বলবো গাইজ, আজকে আমার সর্বনাশ হয়ে গেল। আমি বেডরুমে গোসল করে শুয়েছিলাম। আমি ভাবছি বেডরুমে যেহেতু বৃষ্টি পানি পড়তেছে না, মনে হয় এই রুমেও পড়তেছে না। আল্লাহ, এসে দেখি পুরা বিছানা ভিজে, চাদর টাদর ভিজে, খাটের অবস্থা দেখো ভিজে নষ্ট হয়ে গেছে আমার খাটটা। এতটা লস হয়ে গেল আজকে আমার। আর এই যে পানি এসে পুরা জানলা টানলা সব একদম ভিজে, অবস্থা খুবই খারাপ। এই যে এটা পুরা খোলা ছিল, আর খোলা থাকার কারণে পুরো রুমটাই আমার আজকে ভিজছে বৃষ্টিতে। আলমারি ভিজছে। এখন চাদরটা চেঞ্জ করব, যেহেতু ভিজেই গেছে তো। আর এই পাশের জানলা দিয়ে কিন্তু বৃষ্টি আসতেছে না, আজকে বৃষ্টিটা হইতেছে ওই পাশে। সেম ছোট রুমের বিছানা ভিজে না, তবে ফ্লোর ভিজছে। মানে আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওই বৃষ্টি আসছে, আমি তো ভাবছি বৃষ্টি বুঝি ওইদিকে পড়তেছে না। একটু অসাবধানতা হলে বাসায় অনেক লস হয়ে যায়। এটাই আমি বুঝাতে চাইতেছি বন্ধুরা তোমাদেরকে, যে সব সময় সাবধানে থাকতে হবে। অলরেডি ডাইনিংয়ের জানালাটা চাপানো ছিল দেখে বেঁচে গেছি, নাহলে ডাইনিংটাও একদম ভিজে শেষ হয়ে যেত। এই যে দেখো আজকে এদিকের বৃষ্টি, ঝুম বৃষ্টি হইতেছে। সবাই নামাজে গেছে, আর প্রচুর বৃষ্টি জুম্মার দিনে, আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে। আর এই তো আমাদের জায়গাটাতে এখানে পানি এসে ভরে গেছে বৃষ্টির। আর এই যে কাঁঠালগুলো ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে। এদিকে বারান্দার কাপড়গুলো আমি ভিতরে আনতে আনতে ওইদিকে এতটা ভিজে গেল। মানে একটা কাজ এক হাতে করতে গেলে দেখা যায় অন্যদিকে আবার করা হয় না। যেহেতু বাসায় আমি এখন একা, সবাই নামাজে গেছে, আর এই কাজগুলো সব আমার করতে হইতেছে। আর এই জন্যই কিন্তু এই লসটা হলো। তো যাই হোক, গাছগুলো পুরো বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। আর এই যে ছোটো রুমের অবস্থা খুবই খারাপ। এই যে পাপোশটা পুরো ভিজে চুপচুপে, এখন আমি জানলাতে দিয়ে রাখছি, কি আর করবো। আর এই যে এই ঘরটা পুরাই ভিজে গেছিলো, ওরা আমি মুছে দিলাম আর কি। এই রুম পুরা ভিজছে, এখন পুরো মুছে পরিষ্কার করলাম। আর এই দেখো জানলাতে পানি একদম টয় করতেছে, যে টুই হয়ে আছে পানি পড়ে জানলাতে। আর পাপোশটা এখন এখানেই থাকুক, নাহলে শুকাবে না। এই যে প্রচুর বৃষ্টি, খাইগুলোতেও পানি পড়ছে। বৃষ্টির পরে মুছে দিতে হবে। এখন থাকুক এভাবে। আর এই যে এসিন আইটেম আইডিয়ার হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিল, তো এই ঘরটা এই পাশে বসতো। তো আমরা আলমারি সরাইতে হবে, আলমারি সরাইলে আবার আলমারি কোথায় রাখবো, তাই জন্য এটা এইভাবে দিয়ে দিছে এই পাশে। তো কেমন হয়েছে সাজানোটা গাইজ অবশ্যই কমেন্ট লিখো। আর এই যে সিনারিটা কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে এটা, আর এই যে উপরে ওয়ালম্যাটটা আমি করেছিলাম কলেজে যখন পড়ি, না যে স্কুলে যখন, না কলেজে, হ্যাঁ কলেজে যখন পড়ি তখন মনে হয়। এই যে এটা একদম আরং স্টাইলে। তা আমার ছেলে ভীষণ পছন্দ করছে, যে মার হাতের স্মৃতিটা রেখে দিব, টমকে রেখে দাও। তো এই তো এখানে আলমারির উপরে রেখে দিচ্ছে, যে হাজব্যান্ড ফালাই দিতে চাইছিল, পরে ফালাই নেই, যে থাকুক। আর এই তো বাবুর রুমটা একদম ভিজে বুঝে শেষ। আর কি করব, এখন সব কিছু গুছানো পালা। আর বৃষ্টি কিন্তু একেবারেই কমে নাই, এখনও পড়তেছে। এখন নামাজ থেকে ভিজে ভিজে আসছে আমার ছেলে, কি আর করবে। আর এই তো রহমতের বৃষ্টি, জুম্মা মোবারক সবাইকে। এখানে দেওয়া যাবে না।